আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো, আমরা কিন্তু অনেকে দেখি বিভিন্ন ধরনের ব্লগাররা তারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের মিউজিক ইউজ করে। তো আমরা যারা নতুন আছি অনেকে হয়তো জানি না ভিডিওর মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়। তো আমি আজকে আপনাদের খুব সহজে শিখিয়ে দেব। মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওর ভিতরে আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তো খুবই সহজ। আসলে একটা ভিডিওর মধ্যে যদি সুন্দর করে আপনি কোনো কিছু সাজাতে চান, বিভিন্ন ইফেক্ট ইউজ করেন এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, তাহলে দর্শক আপনার ভিডিওটা দেখবে এবং আপনার ভিডিওটা গ্রো হবে এবং আপনার ভিডিওতে লাখ লাখ ভিউ আসবে এবং আপনার সেই ভিউ থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে টাকা অর্থ উপার্জন করতে পারবেন এবং ডলার উপার্জন করতে পারবেন। তো আমরা সব সময় চেষ্টা করি একটা ভিডিওর মধ্যে খুবই সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। তো আমরা অনেকেই জানি না আসলে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ইউজ করতে হয়, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আমি আজকে আপনাদের শিখিয়ে দেব খুব সহজে এক ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতে পারবেন, সাথে ভয়েসটাকে সুন্দর কোয়ালিটি করে নিতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড আপনারা কোথা থেকে নেবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমি চাই আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন, অবশ্যই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন। যারা একদম নতুন এখনও জানেন না কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়, তো চলুন স্ক্রিনে যাই, দেখিয়ে দেই আমি আপনাদের কিভাবে খুব সহজে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়। তো আমি প্রথমে ক্যাপকাট অপশনটাতে আসব। ক্যাপকাটে অপশনে আসার পরে আমার প্রথম যে কাজটা সেটা হলো, আমাদের যে ভিডিওটাতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব সেই ভিডিওটা আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক দিব। নিউ প্রজেক্টে একটা ক্লিক দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে ভিডিওটাতে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব সেই ভিডিওটা আমরা এখান থেকে নিব। তো আমি প্রথমে আমার একটা ভিডিও নিলাম, এই ভিডিওটা আমি নিলাম। তো এই ভিডিওটা আমি একটা ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে ভিডিওটা আমরা আমাদের ক্যাপকাটে ইনপুট করে নিব। তো ক্যাপকাটে ইনপুট করার পরে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো, আমাদের যেটুকু প্রয়োজন ততটুকু ভিডিও, যে আমি একটু অল্প, আমি যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো আমি অল্প একটু রাখলাম। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে অপ্রয়োজনীয় যে অংশটা সেটা আমি কেটে ফেলে দিব। তো সেটা কাটার জন্য অবশ্যই শিফট একটা ক্লিক দিয়ে ভিডিও লেয়ারে একটা ক্লিক করে ডিলিট অপশনে দিয়ে আপনারা ভিডিওটা কেটে নেবেন। তো আমাদের দেখেন, আমাদের এই ভিডিওটা এখন আমি এতটুকুর ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে আমি আপনাদের দেখাবো। তো ক্যাপকাটে আমি ইউজ করতেছি সেটা দীর্ঘদিন যাবত। তো এখন বর্তমানে প্রো হওয়ার কারণে অনেক অপশনগুলো আমি ইউজ করতে পারি না। তো অডিওতে একটা ক্লিক করব, এক্সট্রা কাটে একটা ক্লিক করব। তো এখানে দেখেন এই যে একটা মান্নার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ আছে, মিউজিক আছে সেটা। তো আমি কপিরাইটের কারণে আমি সাউন্ডটা দিতে পারতেছি না, আমি শুধু আপনাদের দেখাচ্ছি। এখান দেখেন এই যে ক্লিক দিলাম, তো ক্লিক দিয়ে এভাবে অ্যাড করে দিবেন। জাস্ট অ্যাডে ক্লিক দিলে এটা কিন্তু এই দেখেন এই যে এটা অ্যাড হয়ে গেছে। তো আমি আপনাদের সাউন্ডটা দেখাতে পারছি না, খুবই দুঃখিত, কারণ আমার চ্যানেলে অলরেডি একটা ক্লেম এসেছে, তাই আমি আপনাদের দেখাতে পারছি। তো এই যে দেখেন অডিওটা এটা নিয়ে নিয়েছে। এইভাবে করে আপনারা আপনাদের ভিডিওর ভিতরে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউজ করবেন খুব সহজে, মাত্র এক ক্লিকের মাধ্যমে। তো এটাকে ধরে এভাবে ক্লিক দিয়ে এই যে শিফটের মধ্যে যেভাবে ভিডিও কাটেন সেভাবে অপ্রয়োজনীয় যে অংশটাকে সেটা কেটে আমরা ফেলে দিব। আর সাইডে একটা ক্লিক দিলে দেখবেন একটা ওয়াটারমার্কের একটা অপশন আছে, সেটাও ডিলিট করে ফেলে দিবেন। তো আমাদের হয়ে গেল ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা। তো এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট একটা ক্লিক করব। তো আমাদের ভিডিওটা সেভ হয়ে গেল, ডান করে দিলাম। তো এইভাবে আমরা খুব সহজে আমরা আমাদের ভিডিওর ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবো।